বৃহস্পতিবার প্রকাশিত দেশব্যাপী সূচক ৩১টি শহরের ১২,৭৭০ জন মহিলার ওপর করা জরিপের ওপর ভিত্তি করে জাতীয় নিরাপত্তা স্কোর ৬৫% রেখেছে। শহরগুলিকে এই মানদণ্ডের অনেক ওপরে, নিচে বা অনেক নিচে শ্রেণীবদ্ধ করেছে। কোহিমা এবং অন্যান্য শীর্ষ জাঙ্কযুক্ত শহরগুলি শক্তিশালী লিঙ্গ সমতা, নাগরিক অংশগ্রহণ, পুলিশিং এবং নারী বান্ধব অবকাঠামোর সাথে যুক্ত ছিল। অন্যদিকে দুর্বল প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়াশীলতা, পুরুষতান্ত্রিক নিয়ম এবং নগর পরিকাঠামোর ফাঁকের কারণে পাটনা এবং জয়পুরের মতো শহরগুলি খারাপ অবস্থানে ছিল। কোহিমা, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, আইজল, গ্যাংটক, ইটানগর, মুম্বাই জাতীয় নিরাপত্তা র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে। প্রায়শই উচ্চতর লিঙ্গ সমতা, অবকাঠামো, পুলিশিং বা নাগরিক অংশগ্রহণের সাথে সম্পর্কিত, যেখানে রাঁচি, শ্রীনগর, কলকাতা, দিল্লি, ফরিদাবাদ, পাটনা এবং জয়পুর সর্বনিম্ন স্কোর করেছে। দরিদ্র অবকাঠামো, পুরুষতান্ত্রিক নিয়ম বা দুর্বল প্রাতিষ্ঠানিক প্রতিক্রিয়াশীলতার সাথে সম্পর্কিত। রিপোর্টে বলা হয়েছে, জাতীয় বার্ষিক প্রতিবেদন এবং নারী সুরক্ষা সূচক অনুসারে মুম্বাই, কোহিমা, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, আইজল, গ্যাংটক এবং ইটানগর নারীদের জন্য দেশের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে আবির্ভূত হয়েছে, যেখানে পাটনা, জয়পুর, ফরিদাবাদ, দিল্লি, কলকাতা, শ্রীনগর এবং রাঁচি সর্বনিম্ন স্থান পেয়েছে। প্রতিবেদনটি প্রকাশ করে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকর বলেছেন যে নিরাপত্তাকে কেবল আইন শৃঙ্খলার সমস্যা হিসেবে দেখা যায় না, বরং এটি একজন মহিলার জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে, তা সে তার শিক্ষা, স্বাস্থ্য, কাজের সুযোগ এবং চলাচলের স্বাধীনতা হোক। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।